আজকে বাংলাদেশের খেলা চলছে পাকিস্তানের সাথে। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ হচ্ছে। এখন কোনো বাংলাদেশি যদি পাকিস্তানের জার্সি গায়ে দেয়, স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত আছে তাদের কষ্ট লাগবে যে তুমি বাঙালি হয়ে কেন পাকিস্তানের জার্সি গায়ে দিয়েছো। গতকালকে না পরশুদিন দেখেছি চট্টগ্রামের মধ্যে আমাদের চট্টগ্রামের এক ছেলে যখন স্টেডিয়ামে ঢুকতে নিছে, তারা আমাদের দেশের খেলোয়াড় যারা আছে, প্রেমিক যারা আছে, তারা এমন গরদোলাই দিয়েছে, তারা একবারে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিচ্ছে। তো তুমি বাঙালি হয়ে তুমি পাকিস্তানের জার্সি কেন গায়ে দিয়েছো? বলে পাকিস্তানের খেলা আমার ভালো লাগে। তো পাকিস্তানে তুমি বাংলাদেশি হয়ে বাংলাদেশের খেলা যদি তোমার ভালো না লাগে তো তুমি কেমন বাঙালি? এটা সাধারণ মানুষের প্রশ্ন। আমি খেলাধুলা জায়েজ না জায়েজ নিয়ে বলছি না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। বাংলাদেশের কোনো সেনাবাহিনীর সদস্য যদি পাকিস্তানের সেনাবাহিনীর ইউনিফর্ম পরে, তাহলে কি তার সেনাবাহিনীর মধ্যে আর কোনো চাকরি থাকবে? চাকরি তো থাকবেই না, বরং তার বিরুদ্ধে মার্শাল ল হবে, সাময়িক বিচার হবে। সামরিক বিচার করে তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি করা হবে যে তুমি বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য হয়ে পাকিস্তানের সেনাবাহিনীর ইউনিফর্ম কেন পরেছো। সে যদি বলে না পাকিস্তানি ইউনিফর্ম আমার কাছে খুব ভালো লাগে, তো আদালত তো তাকে জিজ্ঞাসা করবে যে তোমার বাংলাদেশি হয়ে যদি বাংলাদেশের ইউনিফর্ম তোমার কাছে ভালো না লাগে, পাকিস্তানি ইউনিফর্ম ভালো লাগে, যে তুমি কেমন বাংলাদেশের সদস্য? প্রশ্ন আসে কি আসে না? ঠিক একইভাবে বাবা, আমি আর আপনি নিজেকে নবীর প্রেমিক দাবি করি। আজকে এখানে যারা বসে আছেন, কয়জনের মাথার মধ্যে টুপি আছে? কয়জনের মুখের মধ্যে দাড়ি আছে? কয়জন আজকে আতর মেখে এসেছেন? কয়জন আজকে সুন্নতি পোশাক পরে এসেছেন? কিন্তু আমি তো জানি যে কবরের মধ্যে আমার বাপ আসবে না, আমার মা আসবে না, আমার নেতা নেত্রী আসবে না, ওই কবরের মধ্যে আমার দয়াল নবী আসবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ক্ষমতা, দুনিয়ার জাজ ব্যারিস্টার, দুনিয়ার নেতা নেত্রী কাজে আসবে না, কারণ কিয়ামতের ময়দানে আমার নবী কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা?